মেইন নেতা হলো আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দীর্ঘদিন থেকে ভাই একটু ওই পাশে একটু এই আন্দোলনের সঙ্গে উনি সম্পৃক্ত এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবং নির্বাচনের আগে আমারও আসার কথা ছিল, নির্বাচনের কারণে আসতে পারি। এখানে সম্ভবত রাত্রেবেলায় মশাল মিছিল হয়েছে। সেদিন আমাদের মহাসচিব আসছিলেন এবং পরের দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছিলেন। আপনারা অনেকেই তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন। তিনি স্পষ্ট নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি এই তিস্তা পাড়ের মানুষের সঙ্গী হতে চাই, তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য যা যা করার দরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে সেটা ইনশাল্লাহ আল্লাহর হুকুম আমি সম্পূর্ণ করব। এই প্রতিশ্রুতিটুকু আপনাদের দিয়েছিলেন। ভাই একটু তিস্তা পাড়ের কাছে না হলো, একটু দূরে হলো ফরহাদ হোসেন আজাদ, জাগোবাহে আন্দোলনের আরেক নেতা। লালমনিরহাট রংপুরে যেই ভাষা, আমি দেখলাম যে পঞ্চগড়েরও একই ভাষা। আমরা মেঘনা পাড়ের লোক, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ভোলা, ওই সাইডের যে ভাষায় কথা বলি, এখানেও এই রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা প্রায় একই ভাষায় কথা বলি। তা আমি ওনাদের দুইজনকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এই নেতৃত্বটা সামনে পারতেছি না। একটা সৌভাগ্য যে ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ প্রতিবন্ধী। তাহলে এই যে এই প্রকল্পটা বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে তার যে আগ্রহ, তার এই আগ্রহটা একটু বেড়ে গেছে না, দায়িত্বটা বেড়ে গেছে না। সুতরাং আমরা আশাবাদী। এর মধ্যে আমি আছি এই কারণে, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছিলাম। ছাত্র রাজনীতি করতে গিয়ে সাইফুলকে পেয়েছি, শামসুজ্জামান সাবুরে পেয়েছি, এই এলাকার অনেককে পেয়েছি। আমি 91, 92, 93 সাল থেকে এই সমস্ত এলাকায় এমন কোনো জেলা নাই, এমন কোনো প্রায় থানা নাই যেখানে আমি না গিয়েছি। ওনার জল ঢাকায় গিয়েছি, মনে আছে? যাই হোক, এই এলাকা কম বেশ আমার পরিচিত। আজকে আমি নির্বাচিত হওয়ার কারণে সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পানি সম্পদ মন্ত্রণালয়। তাহলে এই পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে তিস্তার সরাসরি আত্মার সম্পর্ক। উত্তরাঞ্চল হলো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এই উত্তরবঙ্গে আমরা সব সময় প্রাধান্য দিয়ে থাকি যে এখানে কিভাবে ইরিগেশন বাড়ানো যায়, সেচের মাধ্যমে উৎপাদন বাড়ানো যায়। এটা কিন্তু আমাদের মাথায় সবসময় একটা বড় চিন্তা থাকে। এই চিন্তা থেকে নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সর্বপ্রথম একটা প্রকল্প পাস করেছে, সেটা হলো স্বাভাবিক কারণেই সেখানে 24টা জেলার এলাকার মানুষ যত বেশি উপকৃত, এই অঞ্চলের মানুষ চিন্তা করে তাহলে আমাদের তিস্তাটা, আমারও তিস্তাটা হবে না কেন, হবে না কেন? আচ্ছা, এই যে 5টা 6টা জেলা, এটা আমাদেরকে চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে পদ্মা হওয়ার কারণে। এখন তিস্তা অববাহিকা নদীর এই যে অববাহিকা, এটার একটা পার্মানেন্ট সলিউশন দরকার, স্থায়ী সমাধান দরকার। 1979 সালে প্রেসিডেন্ট জিয়া রহমান ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের পরিকল্পনা করেছিলেন। তার জীবদ্দশায় তিনি সব কাজ শেষ করতে পারেন নাই। সৌদি আরবের আর্থিক অনুদানে তখন ওই কাজটা তিনি শুরু করেছেন। ওইখানে গেলে দেখবেন একটা সাইনবোর্ড আছে, আছে না? 79 সালে। এর পরবর্তীতে সরকারের ধারাবাহিকতায় হুসেন মোহাম্মদ এরশাদ তিনি বাকিটা করছেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকটা সম্পন্ন করে আজকে আমরা একটা আশা আলো নিয়ে আমরা আছি যে নীলফা করেছি। এত টাকা জনগণের ব্যয় করে সেটা যদি আমাদের কাজে না লাগে করে লাভ হবে কোনো? সুতরাং
বড় পরিকল্পনা করলে বড়ভাবে অ্যাসেসমেন্ট করতে হবে। সেই কাজটা করতে হয়তো সময় কিছুটা লাগবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে যে আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমরা আশা করি শীঘ্রই এই টেকনিক্যাল টিম রিপোর্ট দিলেই আস্তে আস্তে বাকি ধাপগুলো সম্পন্ন করে তিস্তার মহাপরিকল্পনার কাজ শুরু হবে ইনশাল্লাহ। এবং আজকে যে আমরা এখানে এসেছি সেটাও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। উনি বলেছেন যে আপনারা আমার পক্ষে জনগণকে আশ্বস্ত করে আসেন। তারেক রহমানের উপর আমাদের বিশ্বাস আছে না? উনি যা বলেন তাই তো করেন, তাই করেন না? ইনশাল্লাহ তিস্তার কাজও শীঘ্রই এই সমস্ত কাজ সম্পূর্ণ হলে শুরু করা হবে। সেই পরিকল্পনা আমরা করব, যে পরিকল্পনার মাধ্যমে জনগণের হারিয়ে যাওয়া জমি উদ্ধার হবে, বর্ষাকালে পানি ধরে রাখবো, শুকনো মৌসুমে পানির ব্যবস্থা থাকবে।